नमस्ते मित्रगण। शरीर के सुस्थ एवं यदि रोगमुक्त करते हैं शुधु भाबबेन ना ओषुध खेये ठीक थाकबेन, आपनादेर जीवन चर्चा ठीक करते हबे। तार जोन्नो एकटा डिआईपी डाएट सेइटा जेटा आमी जेनेछि विश्वरूप चौधुरीर एकजन आछेन, तिनि न्याचुरोपैथी एवं आयुर्वेद एवं विभिन्न धरनेर थेरापि निये काज करेन एवं ओनादेर शुद्धि नामक एक संस्था आछे, मनीषजीओ आछेन ओनादेर साथे एवं ओनारा किन्तु आयुर्वेदेर सिद्धान्तगुलोकेई प्रयोग करछेन। तो सेई नियेई बोली। तो डिआईपी डाएट हलो माने एकटा एमन एकटा डाएट जेटा आपनारा यदि ठीकठाक ग्रहण करते पारेन शरीरे अनेक किन्तु रोग कम हওয়ার सम्भावना एवं रोग हलेও ताड़ाताड़ी सेरे जाबे। और यदि कोनो समस्या थाके धरुन हार्ट प्रेसार सुगार थायरয়েড এই যে আমাদের ক্রনিক ডিজিজ এগুলো কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ডিআইপি ডায়েটের মাধ্যমে। তো সকালে যেটা ওদের ফর্মুলা ডিআইপি ডায়েট এবং কিছু ওদের যে তথ্যগুলো আছে মানে সুস্থ থাকার জন্য, তো সকালে উঠে মলাসন আসনে বসে একটু হালকা গরম জল, তারপর 12টার মধ্যে আপনার শরীরের ওজনে অনুসারে ফল খাওয়া, বিশেষ করে সিজনের ফল খাওয়া সবচেয়ে ভালো। এবং আপনার এলাকায় যে ফলগুলো হয় তো সেই ফল ধরুন আপনার 50 কেজি ওজন শরীরের, তো আপনাকে 500 গ্রাম ফল খেতে হবে যদি শারীরিক সমস্যা থাকে সেটা তাড়াতাড়ি রিকভারি করার জন্য। আর যদি সুস্থ আছেন আপাতত তো আপনি যদি অন্তত 200-250-300 ফল খান তাতে উপকার হবে শরীরের। তো এটা ফলো করুন। আর আপনার যদি একবারে অভ্যেস না থাকে তো এটা ধীরে ধীরে আপনি দেখুন প্রয়োগ করে কীরকম আপনার শরীর রিয়াকশান করছে। সবাইকে হয়তো শ্যুট না করতে পারে, কারণ কাঁচা জিনিস সবার পক্ষে শ্যুট করে না। আর আমি এর সঙ্গে একটা দুটো ফর্মুলা দিয়ে দিই আপনাদের, যেগুলো আপনারা কাজে লাগাতে পারেন। সকালে উঠে কিছু পাতা, যেমন পেয়ারা পাতা দুটো, এটাও সুগার কন্ট্রোল করে, এটা হজম শক্তিকে ভালো রাখে। পেয়ারা পাতা দুটি, একটা অশ্বত্থ পাতা, তারপর পাথরকুচি পাতা, পুদিনা, থানকুনি পাতা, তো এগুলো আপনারা যদি ব্যবহার করেন সকালে ভালো উপকার পাবেন। এবং লিভার ভালো রাখতে ছোট এক টুকরো কাঁচা হলুদ ব্যবহার করলে খুব ভালো কাজ পাবেন। আর একটা ভিডিওতেই দেখছিলাম এনাদের বিশ্বরূপ চৌধুরী বলছেন যে এই যে ভ্যাকসিন, উনি অনেক দিন ধরেই প্রচার করছেন, প্রথম থেকেই ভ্যাকসিনের প্রভাব আছে। তো বর্তমানে বহু মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে। তো উনি বলেছিলেন যে শরীরের ওজনে ধরুন আপনার 50 কিলো ওয়েট, তো আপনার 5টা নিম পাতা সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে নিতে হবে। যদি 60 কিলো হয় তাহলে 6টা। তবে এটা আমি সদ্গুরুর থেকেও জেনেছিলাম, গর্ভবতী মহিলার নিম পাতা খাওয়া উচিত নয়, কারণ এতে স্পার্ম কাউন্ট কমে যায়। তো আর এই নিম পাতা খেয়ে অল্প জল খাবেন। তো এবার এই যে 12টার মধ্যে ফল আহার করে নিলেন, তারপরে দুপুরে স্যালাড, অর্থাৎ কাঁচা জিনিসে জোর দিতে হবে আপনাদের শরীরকে। মানে শরীরটা আমাদের মানে সজীব কোষ দিয়ে তৈরি, তো কাঁচা জিনিস, তার সঙ্গে স্যালাড মানে গাজর, বিট, টমেটো, শসা, এটা ভাত যে খান ভাত খাওয়ার আগে খেয়ে নেবেন, তারপর ভাতটা অটোমেটিক কম হবে। তো ভাত বেশি খাওয়া উচিত নয়। আর যদি পারেন গমের বদলে মিলেট, বিকালে মিলেট খাবেন, সেটা বেশি উপকার দেবে। মিলেট যে খেতে পারলে সুগার তাড়াতাড়ি কমে যাবে। গম বেশি খেলে, গমের আটা, রুটি, তাহলে কিন্তু সুগার বাড়বে।
মিলেট হচ্ছে জোয়ার, বাজরা, রাগি, এগুলো মূলত ভারতবর্ষের মানে ফসল ছিল, যেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে। তো মিলেট যদি আপনারা সেদ্ধ করেও খান দানা, তাতে উপকার হবে। দেখুন, এটা হচ্ছে জো, এটা বড় বাজার থেকে এনেছিলাম। জো বা জব বলে এটাকে, এটা এক প্রকার মিলেট। এটা হচ্ছে বাজরা, এই দেখুন ছোট ছোট দানা বাজরা। এই বাজরাকে মানে যদি 2-3 মুঠো আপনি খেতে পারেন, সেদ্ধ করেও খাওয়া যায়। এই বাজরা আপনি রাত্রিরে ভিজিয়ে রাখবেন, সকালে কিংবা দুপুরে এটাকে সেদ্ধ করে এতে কিছু হালকা মশলা এবং গাজর এগুলোকে দিয়ে যদি খেতে পারেন, উপকার। আর গমের সঙ্গে যদি কিছু এক্সট্রা উপাদান যেমন কাবলি ছোলা মিশিয়ে দিতে পারেন, তাহলে প্রোটিনটা ভালো পাবেন। আর সকালে যদি পারেন কাঁচা মুগ মানে রাত্রিরে ভিজিয়ে সকালে অঙ্কুরিত করে সেই মুগ খেতে পারেন 1 মুঠো করে। ছোলা, সেগুলো কিন্তু শরীরকে অনেক শক্তি দেবে। কিংবা 1 মুঠো বাদাম, চীনা বাদাম রাত্রিরে ভিজিয়ে, কিন্তু সবগুলোই। তবে অঙ্কুরিত জিনিস সপ্তাহে 2 দিন কি 3 দিন, কারণ এগুলো হজম করতে শক্তি লাগে এবং তার জন্য এগুলো বেশি খাওয়া উচিত না। এবং রাত্রিরে খাওয়াটা মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে শেষ করে দেবেন। আর বিকালে 2বারই খাওয়ার আগে মানে স্যালাড খাবেন। আর যদি 2বার সারাদিনে খেতে পারেন তো আরও ভালো। হয়তো আপনি 11টার সময় একবার খেলেন, কিংবা 12টার সময়, বিকালে একবার, তাহলে শরীর কিন্তু ভালো থাকবে। তো যদি কোনো আরও বিশদে জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীকালে আবার ভিডিও আমি বানিয়ে দেব আপনাদের। আর ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকেও এই বিষয়ে একটু সচেতন করতে থাকুন, কারণ আমরা ওষুধ নির্ভর না হয়ে জীবনযাত্রাকে ঠিক করলেই কিন্তু আমরা মানে রোগ থেকে মুক্তি পাবো, এবং রোগ আমাদের হবেই না, আর হলেও তাড়াতাড়ি সেরে যাবে।